হ্যালো হ্যালো, কিছু দেখা যাচ্ছে না, অন্ধকার চারিদিকে। এখন সবে 5টা বাজে, অলরেডি লেট। যাচ্ছি মৌসুমী আইল্যান্ড ঘুরতে, লেট হয়ে গেছি আমি, তাই তাড়াহুড়ো করে যাচ্ছি। দেখা হবে ট্রেনের মধ্যে। কিছু দেখা যাচ্ছে না, যদিও আমার মুখও দেখা যাচ্ছে না। এই আবেশ আমাকে নিতে চলে এসছে, কিন্তু দেখা যাচ্ছে না, কারণ দেখা যাবে না। 5টা বাজে এদিকে। ঠিক আছে, ট্রেনের মধ্যে দেখা হচ্ছে, টাটা। অনেকক্ষণ পরে অটোর আলোতে আমি এই দেখা পাচ্ছি, পেছনে বোনেরা বসে। হাই করে দাও, এটা কাকিমা। এই সাইডে আবেশ, আবেশের মুখ এখনো দেখা যাচ্ছে না। আবেশ একবার মুখটা দেখিয়ে দে। আবেশ মুখ দেখাতে চাইছে না, খুব ঠান্ডা। বন্ধু, এই আবেশ, এবার মুখটা দেখা যাবে। স্টেশনে পৌঁছে গেছি, এই যাচ্ছি। টিম চলে গেছে অলরেডি, টিম দাঁড়িয়ে আছে। টিম এই ওই পারে, ওই পেছনে দাঁড়িয়ে আছে টিম। এই পুরো টিম, আমাদের পুরো টিম দাঁড়িয়ে আছে। বারুইপুর লোকাল এসে দাঁড়িয়েছে, এখনও নামখানা লোকাল আসেনি। নামখানা লোকালের অপেক্ষায়। সেপারে ডায়মন্ড হারবার থেকেও ট্রেন চলে এসছে, সেই পারে দেখা যাবে হয়তো। হ্যাঁ, সেই পারে ডায়মন্ড হারবার থেকে ট্রেন চলে আসছে। নামখানা এখনও কোনো পাত্তা নেই। এটা হলো ঘন্টু, আমাকে বলছে, এসে বলছে গজির চিক কাটবো, গজি খেলবো স্টেশনের মাঝখানে। কোনটা চিক দেখা? ওটা চিক। এই অংশু, ভালো করে টিকিট পেয়ে গেছিস? টিকিট কেটে আনলো। টিকিট ঝেপে আনলাম। সিরিয়াসলি? মানে টিকিট কাটা ছিল, আমি দুটো নিয়ে চলে গেলাম। সেটাই বল, আমরা আলাদা করে থাকতে পারি। সকাল হয়ে গেছে, আলো ফুটে গেছে। আবেশ ট্রেনের অপেক্ষা করছে আর আমি অপেক্ষা করছি। টিম অন্যদিকে দাঁড়িয়ে আছে, এত বড় আমাদের টিম নয়, মাঝখানে অন্য অনেকে দাঁড়িয়ে আছে, কিন্তু আমাদের বাকি টিম কোথায় জানি না। আমাদের টিম, কি সবাই মানুষ, সবাই আমাদের টিম। এটাও ঠিক। কি অ্যানাউন্স করছে? না না, দিদি কি অ্যানাউন্স করছে? দিদিকে অ্যানাউন্সটা শুনি। এই নামখানা ঢুকছে মনে হচ্ছে। হ্যাঁ, নামখানার আলো দেখতে পেয়েছি। নামখানা ঢুকছে এদিকে। ট্রেনে উঠে কথা বলছি। ট্রেনের মধ্যে উঠে গেছি, ট্রেন ছেড়ে দিয়েছে। এই বাইরের দিকে ট্রেন ছেড়ে দিয়েছে। সেই সাইডে আবেশ দাঁড়িয়ে আছে, কোন দিকে দাঁড়াবে ঠিক করতে পারছে না। ঘুরপাক খাচ্ছে চারদিকে। আমরা দুজন আলাদা বগিতে উঠেছি, বাকি পুরো টিম আলাদা আর একটা বগিতে উঠেছে। দেখি এখন নামখানাতেই নামবো সবাই। মাঝখানে যদি কোথাও নামে তাহলে ফোন করবে। টিকিট কাউন্টার একদম নিচে স্টেশনের, মানে একদম মাঠের মধ্যে। এই সাইডে ব্রিজ, কি সুন্দর সুন্দর দেখতে লাগছে জায়গাটা। রাস্তা মানে কোনো জায়গায় ঠিক নেই, সব জায়গায় রাস্তা খারাপ। শুধু আমাদের এলাকার রাস্তা নয়, শুধু সব জায়গায় এলাকার রাস্তা খারাপ। লক্ষ্মীকান্তপুর স্টেশনে পৌঁছে গেছি। আমার হেয়ার স্টাইল সালমান খানের মতো কেন লাগছে? তবে লক্ষ্মীকান্তপুর স্টেশনে ঢুকলাম, সামনে বসে আছে কাকা। হ্যাঁ না, ব্লক করছি। মতো কাকা বসে আছে, আমি বসে আছি। ও বসবে না, দাঁড়িয়ে থাকবে মানে হেডফোন দিয়ে। এখন ট্রেন কতক্ষণ দাঁড়াবে এখন ঠিক নেই।
ওই পেছনে দেখা যাচ্ছে, পেছনে ওইখানটায়। এই উঠে দাঁড়িয়েছে না, তার পেছনে কানে হেডফোন দিয়ে দাঁড়িয়ে আছে। ও কত ও বসবে না, এখন স্টেশনে দাঁড়িয়ে আছে ট্রেন। কতক্ষণ দাঁড়িয়ে থাকবে জানা নেই। হাতেই আমলকি, 9 প্যাকেট আমলকি কেনা। দরজার ধারে গিয়ে দাঁড়িয়েছিলাম, বিশাল ঠান্ডা লাগছিল তাই চলে এসেছি। ঠিক আছে, সঙ্গে চলে এসছে আরেকজনকে দেখায়। কান থেকে হেডফোন খুলে দিয়েছে, এখন আর হেডফোন পরে নেই, এখন সিনারি এনজয় করছে ছেলেটা। ট্রেন পুরো ফাঁকা, কাকদ্বীপে সব নেমে গেছে, পুরো ফাঁকা ট্রেন, মানে পুরো নয় প্রায় ফাঁকা বলতে গেলে। একটু আগে চাপ ভিড়, এই সিট ফাঁকা, আগে সব ফাঁকা। শেষে নামখানা পৌঁছে গেলাম, নামখানা পৌঁছে গেছি। কাকা বসে আছে মনে হচ্ছে, ঘুমিয়ে পড়েছে নাকি। আমরা নামখানা স্টেশনে নেমে গেছি, টিম খুঁজতে হবে। আবার টয়লেটে ঢুকলো, এই কাকা নেমে পড়েছে। বাকিরা কোথায় কাকা? সামনে ওই সাইডে, তাই তো। পাবলিক টয়লেট এখনো বন্ধ, পাবলিক টয়লেটে আমারও টয়লেট পেয়েছে, কোথায় যাই দেখি। থেকে বন্ধ সামনের বাথরুম, এই একটা বাথরুম খোলা আছে, সেখানে গেছিলাম। সব ইয়ে করে আসতে হলো। সরকার কী করছে না, বাথরুম বন্ধ তা বলে। গ্রুপ খুঁজে নেওয়া হয়ে গেছে, গ্রুপের সবাইকে দেখিয়ে দিই। কেন আসবি তো? বল তোর নাম কি বল? তোর দাঁতের কি হয়েছে? কি করে? হ্যাঁ আছে। মাথায় কি হয়েছে তোর? এখানে কি হয়েছে? কি করে? কাকিমা বলো, কিছু বলবে? হ্যাঁ বলবো, আমরা সবেমাত্র সেই ভোরবেলা বেরিয়ে এখন নামখানা এসেছি, প্রচণ্ড এক্সাইটেড। পরবর্তীকালে কী কী এনজয়মেন্ট হবে সেই নিয়ে এক্সাইটেড আছি। আশা করি আজকের দিনটা খুব ভালো যাবে, আমরা সবাই মিলে প্রচুর আনন্দ করব। এই পারে অন্য 3 জন দাঁড়িয়ে আছে। আপনারা কিছু বলতে চান? কিছু বলতে চান? কিছু বলবি? ঠিক আছে, তুই কিছু বলবি? নো, কেউ কিছু বলতে চাইছে না। এখানে খাবার বাটোয়ারা হচ্ছে, সব। এরিয়াটা মানে খুব সুন্দর দেখতে এরিয়া, সাইড থেকে দেখাচ্ছি। কি বলছিল বলো? কি দেবো? কি বলবে? কিছু বলবো, এই সবাইকে খাবার ডিস্ট্রিবিউট করছি। টিফিন আর বাকি আছে, এবারে কার বাকি আছে? এইবারে টিফিন পর্ব চলছে, এখন সবাই টিফিন খাচ্ছে। একজন হাঁটতে হাঁটতে এগিয়ে চলে গেছে, দেখাচ্ছি, আসছে হেঁটে হেঁটে, দূর থেকে দেখা যাবে হয়তো। এই ছেলেটা হাঁটতে হাঁটতে পুরো চলে গেছে অটো ধরার জন্য। আমি কথা বলছিলাম লোকালসদের সাথে। সবাই টিফিন দিচ্ছে, গে টিফিন আছে নাকি জানি না। তখন খেলাম তো ব্রেকফাস্ট। এবার যাবো, আমার ব্যাগে যদিও পড়ে আছে, খেতে চাইলে খাবি। এবার বেরিয়ে চলে গেছে, ঠিক আছে। বেরিয়ে চলে গিয়ে আমাকে ফোন করে বলছে, বলে তোরা তো আসবি, তোরা চলে আয়, আমি দাঁড়িয়ে আছি। মানে কি বলা যায়। নামখানা থেকে আমরা সবাই টোটোতে উঠলাম।
টোটো এই বড় টোটো পেছনে সব বসে আছে। আমাদের কাকিমা টোটো চালাবে মনে হচ্ছে। এই দিদি ভাই এই একটা টোটো আমাদের বের হয়ে গেল একটা টিমের। সেকেন্ড টোটো আমরা এই আর একটা থার্ড টোটো ওই সাইডে। হর হর মহাদেব। একটা বাইকই আছে। চলো চলো। হ্যাঁ বাইক তো তাহলে আমি চালিয়ে নেবো, অসুবিধা নেই। হ্যাঁ ওখানে ক্যাম্পে বসে ফটো তুলেছি। হ্যাঁ কিছু আমরা ক্যাম্পে চলে এসেছি। আমাদের পিসুমনি এখানে কি কি বলছে কিছু একটা। পিসিমণি কি করেছে রে? হ্যাঁ পিসিমণি কি করেছে? অনেক কিছু করেছে। আচ্ছা কাকা, আমি যদি আমার বাইকটা এরকম টোটো করে নিই চালাতে পারবো? বসতে পারবে। পারবে না, মানুষের কাছে কোনো কাজ আছে? এটা পুলিশ টুলিশ কিছু বলবে না তো? এটা আপনার এলাকার ব্যাপার। এখানে কিছু বলে না? সব তো চ্যানেল চলছে তাই না? হ্যাঁ, এখন সব চ্যানেল এমনি চলতে পারছি। আচ্ছা এবার আমরা যাচ্ছি মেন রোড দিয়ে, নামখানা মেন রোড। হেভি লাগছে, গাড়ি যাচ্ছে। তুই কি করেছিস? ফোন করে এই কজন? কাকিমা মুখ ঘুরিয়ে আছো কেন? ও কাকিমা তাও সবাইকে বলিনি। কিছু বলো, শুধু হাই হাই করলে হবে, কিছু বলো। তখন তো বললাম, এখন আর কি বলবো। এখানে দুই লাভবার্ডস এখানে গল্প করছে। টাকাটা বলো। লাভবার্ডস একটু এইদিকে ঘুরলে ভালো হতো। লাভবার্ডস লাভবার্ডসের একটু মুখটা দেখিয়ে দাও। হ্যাঁ এইদিকে দাদা, দাদা মুখটা আর ঘোরানোর না। এই সেই ব্রিজটায় উঠছি। হ্যালো, যাই উপর থেকে বললেই তো ঘুরে আসি না, কোথায় হাত পাচ্ছি না। ব্রিজটা কতদিন আগে তৈরি হলো? মানে এই 2016 মানে কদিন আগে তো হলো, তার মানে 10 বছর হয়েছে। ভালো, আগে ব্রিজটা ছিল না, পার হয়ে এভাবে অনেক অসুবিধা করে যেত। কেউ যদি কম্বল নিতে চায় সামনে কম্বল নিয়ে যাচ্ছে একজন।